কেন আমার সন্তানকে দেখাই না? এত বড় ঘরে আমি একা থাকি কিভাবে? এত অসুস্থ হলে 2 দিন পর তো জামাই চলেই যাবে। সুখ দুঃখের মধ্যে কিছু অপূর্ণতা সারা জীবন থেকেই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 2টা দিন একটু অসুস্থ, তাই ভোরবেলা চাইলেও আর উঠতে পারি না। যারা আপনার সুখ সহ্য করতে পারে না, পিছনে তারা অনেক কথাই বলবে, তাই আপাতত তাদের কথা বাতি দিলাম। জানি আপনাদের মনে অনেক প্রশ্ন, সফলতার গল্প সবাই শুনতে চাইলেও ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। আমার মতো যাদের চকলেট সৃষ্টির সমস্যা আছে শুধু তারাই বুঝবে। একটু দেরি করে ঘুম থেকে ওঠার পরও 2টা পায়ে এত বেশি ব্যথা যে আমি হাঁটতেই পারছিলাম না। কোন রকম একটু মুরগির মাংস পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ডাটা আর ডাটা শাক দেখছেন, কেটে পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। দূর থেকে সবকিছু সুন্দর মনে হলো, কাছে আসলে বোঝা যায় কতটা কষ্ট। ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি, মাছগুলো একটু পরিষ্কার করে নিব। ঘরের বউ যতই অসুস্থ হই, প্রতিদিনের রান্না তো করতেই হবে, আর আমাদের এই চাকরির কোনো ছুটিও নেই। এই তো সবজিগুলোও পরিষ্কার করে নিয়েছি, আর আজকে সবজিগুলো একটু স্পেশাল ভাবে রান্না করব। প্রতিদিন একই রকম রান্না খেতে ভালো লাগে না, তাই ভাবছি আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি, হাতে মেখে। আগের দিনের মা চাচিরা কিন্তু এইভাবেই রান্না করতো, আর হাতে মাখা তরকারির স্বাদ অন্যরকমই হয়। গতকাল রাত থেকে একটু অসুস্থ, জামাই তো বাহির থেকে খাবার আনছিল, সাথে আনারসও নিয়ে আসছিল। রান্নার ফাঁকে আমি আনারস কেটে নিচ্ছি, অন্যদিকে আমি রান্নাটাও দেখছি। আমি তো অনেক বছর ধরে অসুস্থ, মাঝে মধ্যে একটু বেশি অসুস্থ হয়ে গেলে চারপাশের মানুষের অনেক কথা শুনতে হয়। স্বামীর সংসারে অথবা শ্বশুরবাড়ি বসে তো অসুস্থ হওয়াই যাবে না। আমি যখন ভীষণ মন খারাপ করি তখন আপনাদের ভাইয়া আমাকে বুঝায় অসুস্থতা আল্লাহর রহমত। তবে আমাকে নিয়ে কিছু মানুষের এত বেশি মাথা ব্যথা, তাদের কথা আপাতত বাতি দিলাম। যাই হোক, আমি এখানে আনারস কেটে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। অন্যদিকে আমি কাপড়গুলো শুকিয়ে গেছে, বারান্দা থেকে কাপড়গুলো তুলে নিচ্ছি। ভোরবেলা ঘুম থেকে উঠলে কাজের বরকত পাওয়া যায়, মনে হয় অল্প সময়ে সব কাজ শেষ হয়ে যায়। যখন এত বড় ঘরে আমি একা থাকি তখন নিজেকে এত বেশি শূন্য মনে হয়। সারাদিন কাজ করলেও মনে হয় আমার কাজের কোনো শেষই হয় না। যাই হোক, কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে আমি রান্না বসিয়েছিলাম, আর কিছু চিংড়ি মাছ ছিল, সবগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছ মাংস তো আমাদের প্রতিদিনই কম বেশি থাকে, তবে এইভাবে সবজি রান্না করলে এত বেশি ভালো লাগে। এখন তো আমরা বাজারের কেনা রেডিমেড মশলা ব্যবহার করি, আগের দিনের মা চাচিরা বাটা মশলা দিয়ে এভাবে হাতে মেখে তরকারি রান্না করতো। ভেবেছিলাম একটু কম করে রান্না করব, কিন্তু আমার দ্বারা কখনো কম রান্না করা হয় না, সবসময় একটু বেশি রান্না করে ফেলি। আর এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে ওই তরকারি আর আপনাদের ভাইয়া খেতেই চায় না। অসুস্থতা নিয়ে গতকালকে তো রান্নাই করতে পারি নাই, আজকে 2 দিন পরে প্লেটে ভাত নিয়ে খাবার খেতে বসলাম। অনেকেই বলেন, আপু আপনাকে তো দেখতে সুস্থই মনে হয়, তাহলে আপনি অসুস্থ কেন বলেন? পায়ের নিচে ব্যথা তো প্রতিদিনই কম বেশি থাকে, তবে অনেক বেশি ব্যথা যখন হয় সংসারের কোনো কাজই আমি করতে পারি না। আপনাদের ভাইয়া বাহির থেকেই খাবার নিয়ে আসে, বাহিরের খাবার চাইলেও বেশি সময় খাওয়া যায় না, মনে হয় আরো বেশি অসুস্থ হয়ে যাব এরকম। যারা বলেন অসুস্থতার জন্য বাসা ভাড়া নিয়ে শহরে চলে আসছি, গ্রামে থাকলে শ্বশুর শাশুড়ির সাথে থাকলে অনেক কাজ করতে হতো। দূরের কেউ না, আত্মীয় স্বজনের মধ্যেই অনেকে এরকম কথা বলেন, তবে তাদেরকে বলবো কার রিজিক কোথায় আছে আপনি আমি কেউ জানি না। মানুষকে নিয়ে এত চিন্তা না করে নিজেকে নিয়ে ভাবেন, কাজে আসবে।